খেয়াল করেন আবার শুরু থেকে। হ্যাঁ, কি বললাম আমরা? কলকলার হরফ কয়টা? সাইবা, আরফা, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ। জি পাঁচটি। কলকলা অর্থ কি? কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। ধাক্কা দিয়ে পড়ায়। পাঁচটা হরফে কি হলে কলকলা করে পড়তে হয়? সুকুন থাকলে। হ্যাঁ, সুকুন হলে। ওয়াজিবাল উদাহরণ। এরপরে ওয়াজিব গুনার হরফ কয়টা? ওয়াজিব গুন্নার নুন নুন। নুন মিম। কি হলে ওয়াজিব গুনা হয়? কি হলে হয়? নুন মিমে কি হলে ওয়াজিব গুনা হয়? সুকুন না সাদ্দা? সাতটা হলে সাদ্দা হলে ওয়াজিব গুনা হয়, গুনা করে পড়তে হয়। এরপরে আসবে হচ্ছে মাদ্দা আসলি। মাদ্দা আসলি কাকে বলে? আলিফ মাদ, আলিফ মাদ ইয়া মাদ ওয়াও মাদ। এগুলাকে কি বলে? আলিফ কি বলে? মাদ কত হারাকাট এটা পড়তে হয়? গুণা। আলিফ বা ইয়া ওইখানে এটা যোগ হবে। 3 নম্বরে আসবে হচ্ছে আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ। এরপরে 4 নম্বরে হচ্ছে এই লাইনটা। তাসবিহ নাম্বার 4-এ আসবে এটা, এটা মাদ্দে ইওয়াজ। 4 নম্বরটা কি? মাদ্দে ইওয়াজ। আইওয়া। হ্যাঁ। কিভাবে হয়? ফাতাতাইনের পরে ওয়াকফ হলে। কিসের পরে? ফাতাতাইনের পরে ওয়াকফ হ্যাঁ, হইলে। মানে 2 জবরের পরে। এখানে যদি বাক্য শেষ হয়ে যায় তখন কি হবে? তাওয়াবান। তাওয়াবান না বলে 2 হারাকাত টেনে পড়তে হবে। তাওয়াবা, রহিমা। ঠিক আছে? এটাকে কি বলে? মাদ্দে ইওয়াজ বলে। মাতে ওয়াক। হ্যাঁ। সবসময় কি থাকবে? যেখানে থেমে যাব, আয়াত শেষ হবে, সেখানে থাকবে এটা। হ্যাঁ। শত টাইম থাকলেই 2 হারাকাত টানতে হবে, এবং এটা যেখানে ওয়াকফ করবো থামবো সেখানে। আবার আয়াতের মাঝখানে ফাদা টাইম দেখলে কি করা যাবে না? টান দেওয়া যাবে না। এটা কিন্তু আয়াতের মাঝখানেও এরকম লেখা থাকবে, কিন্তু আয়াতের মাঝখানে থাকলে কি হবে? পরের শব্দের সাথে মিলে গিয়ে নুন সুকুন তানবিনের রুলস হবে, তখন আর টান হবে না। কখন টান হবে? যখন থেমে যাব, এখানে নিঃশ্বাস ফেলবো, তখন। হ্যাঁ, আয়াত শেষ হবে তখন। এরপরে হচ্ছে লম্বা ফাথা, লম্বা কাসরা, উল্টা দম্মা, অথবা খাড়া ফাথা, খাড়া কাসরা, উল্টা দম্মা, যেটা পড়েছে সেটাকেও কত কত হারাকাত টানতে হয়? দুই 2 হারাকাত। হারাকাত। আতাকা ইয়াস্তাহি লাহু, এগুলাও 2 হারাকাত, তাই না? তারপর তাজবিদ 6 নম্বর আসবে লিনের হরফ ও মাদ্দে লিন। লিনের হরফ কয়টা? দুইটি। 2টা। কি কি? ওয়াও ইয়া। ওয়াও ওয়াও ইয়া। ইয়া। কখন লিন করে পড়তে হয়? কখন লিন করে পড়তে হ্যাঁ, হয়? কিসের পরে ওয়াও ইয়া আসলে? ওয়াও সুকুন ইয়া সুকুন কিসের পরে আসলে? সাতটার পরে। আরে বাবা, কেন? ও, ফাথার পরে। কিসের পরে? ফাতার পরে। হ্যাঁ, ফাথার পরে ওয়াও সুকুন, ফাথার পরে ইয়া সুকুন আসলে কি হয়? ওয়াওলিন ইয়ালিন হয়। হ্যাঁ, ওয়াওলিন ইয়ালিন হবে। এখন হচ্ছে মাদ্দে লিন কিভাবে হয়? ওয়াওলিন ইয়ালিনের পরে, অর্থাৎ লিনের হরফের পরে আরেকটা হরফ এসে যদি কি হয়? ওয়াকফ হয়, হয় তখন কি হয়? মাদ্দে লিন হয়। আর মাদ্দালিন। মাদ্দে লিন হইলে তখন কি হয়ে যাবে? শেষের অক্ষরটা কি হয়ে যায়? ফাতা কাসরা দম্মা, কাসরাতাইন দম্মাতাইন যেটাই থাকুক, সবসময় কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। ও, ওয়াকফের সময় শুধু কি হয়? ফাতাতাইন যদি থাকে তখন শুধু টান হয়, হয় র, নাও মা, এরকম হবে। কিন্তু ফাতাতাইন না থাকলে আর এটা আছে, সেটা হলো লম্বা ফাতা, খাড়া ফাতা। খাড়া ফাতা থাকলে টান হয়। এটা আরো ডিটেলস যখন তাসবিহ কোরআন থেকে তাসবিহ প্র্যাকটিস করবো সেখানে দেখাবো। শেষে যদি লম্বা ফাতা থাকে আর ফাতাতাইন থাকে, যেমন মাদ্দা ইওয়াজ যেটা পড়লাম, সেখানে শুধু কি হবে? টান হবে। আর এছাড়া দম্মাতাইন, কাসরাতাইন, ফাতা কাসরা দম্মা, এই 5টা থাকলে কি হয়ে যায়? তারপরে খাড়া কাসরা, উল্টা দম্মা, এগুলো থাকলে সুকুন হয়ে যায়। তাহলে এখানে দম্মাতাইন আছে, এটাকে ওয়াকফের সময় এটাকে কি ধরতে হবে? সুকুন ধরতে হবে। তখন এটা মাদ্দে লিন হয়ে যাবে। 2 হারাকাত টেনে পড়তে হবে। নাও ওয়াইর, তাই না?
গেছে? মাদ্দে লিন কত হারাকা টানতে হয়? মাত্তেলিন কত হারাকা টানতে হয়? হ্যাঁ 2 হারাকা। হ্যাঁ 2 হারাকা। এরপরে আরেকটা 2 হারাকা মাদ আছে, সেটা হলো আজকে যেটা আমরা বললাম আল্লাহ শব্দের লামের উচ্চারণ। আল্লাহ শব্দের লাম কি? আহ, আল্লাহ শব্দের হলো আগের হরফে ফাতা থাকলে, দম্মা থাকলে উচ্চারণ মোটা হবে, আর কাসরা থাকলে কি হবে? পাতলা হবে। হ্যাঁ, উচ্চারণ পাতলা হোক বা মোটা হোক, সেটাকে কি করতে হয়? 2 হারাকা টানতে হয়, তাই না? হুয়াল্লাহু আমরুল্লাহি, এটাও একটা রুলস এর মধ্যে, যদিও এটা লম্বা ফাতার মধ্যে চলে গেছে, কিন্তু আল্লাহ শব্দের এটা যেহেতু আলাদা একটা রুলস, এই জন্য এখানে এটা থেকে গেল। তারপরে 2 হারাকা মাদ শেষ এই পর্যন্ত। এরপর আসবে 6 হারাকা মাদ, 3 আলিফ বা 4 আলিফ মাদ। হ্যাঁ, অনেকে কি বলে 3 আলিফ 4 আলিফ বলে, যেটাকে আমরা 6 হারাকা বলছি। মাদ্দে আরজি, মাদ্দে আরজি মনে আছে কিভাবে হয়? জি, কিভাবে হয়? একটা হরফ এসে আরেকটা হরফ ওয়াকফ করে হ্যাঁ, দিলে একটা মাত্র হরফটা কি? আরজি হয়। মাদ্দে আসলি কি বলতে হবে? মাদ্দে আসলির পরে যদি কি হয়? ওয়াকফ হয়। এই যে আলিফ মাদ, খেয়াল করে দেখেন, এই যে আলিফ মাদ, আও মাদ, তারপরে ইয়া আমাদের পরে যদি এই যে আরেকটা হরফ এসে, আরেকটা হরফ এসে, আরেকটা হরফ এসে যদি ওয়াকফ হয়ে যায়, তখন কি হয়? মাদ্দে আরজি হয়। ঠিক আছে? আর মাদ্দে আরজির সময় তখন শেষ অক্ষরটা কি হয়ে যাবে? সুকুন, মনে মনে সুকুন ধরে পড়তে হবে। তো এটা হলো মাদ্দে আরজি। কত হারাকা টানতে হয় মাদ্দে আরজি? 6 হারাকা। তো 6 হারাকা। হুম, ঈমান, হুদ, সাবিল। ঠিক আছে? জি, ও, এই বিষয়গুলাই সবগুলো তাসবিদ আমরা এখন কি করবো, ক্লাসগুলো থেকে এটা একটা দাও তো শুধু দেখি। হাফ টাইম হবে তাসবিদ প্র্যাকটিস, আর হাফ টাইম হবে নাজেরা প্র্যাকটিস ইনশাআল্লাহ। তারপরে হলো ও, কি বলে, তাসবিদ নাম্বার 9, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল মনে আছে? মাদ্দে আসলির পরে কি হবে? লম্বা হামজা থাকবে। মাদ্দে আসলির পরে কি থাকবে? লম্বা হামজা। এই যে লম্বা হামজা। মাদ্দে আসলির উপরে এই যে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এর উপরে কি আছে? যে ঢেউ চিহ্ন আছে, চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা। এটা হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কত হারাকা টানতে হয় বলেন? 6 হারাকা। কত হারাকা? 6 হারাকা। হ্যাঁ, মনে রাখতে হবে। তারপরে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কে হয়? মাদ্দে আসলির উপরে এরকম এই যে ঢেউ চিহ্ন থাকে, আর শেষে গোল হামজা থাকে। কি থাকে? গোল হামজা। কত হারাকা টানতে হবে? সাইবা, মাদ্দে মুত্তাসিল কত হারাকা টানতে হয়? 6 হারাকা। 6 হারাকা। আচ্ছা, হ্যাঁ, এরপরে মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কিভাবে হয়? মাদ্দে আসলির উপরে কি থাকবে? এই যে এরকম ঢেউ চিহ্ন থাকবে, ঢেউ চিহ্ন থাকবে, আর শেষে মাদ্দে আসলির পরে সুকুন অথবা মুস্তাফা। সাদ্দা। সুকুন অথবা সাদ্দা থাকলে কি হয়? মাদ্দে লাজিম। কি হয়? মাদ্দে লাজিম। কত হারাকা টানতে হয়? নাজিম। কত হারাকা টানতে হয়? 6 হারাকা। এটাও কি হবে? 6 হারাকা। হ্যাঁ। এরপরে আমরা কিছু একটা ক্লাস আগে পড়েছিলাম, মনে আছে? হরুফুল মুকাত্তাআত, মনে আছে? হরুফুল জি, মুকাত্তাআত। কত এই আর এই হরফগুলাকে কিভাবে পড়তে হয়? একসাথে, কিন্তু আলিফকে আলিফ, লামকে লাম, মিমকে মিম বলে পড়ে যেতে হয়, তাই না? আর যেটার উপরে ঢেউ চিহ্ন থাকবে এরকম, সেটাকে কত হারাকা টানতে হবে? 6 হারাকা। কত হারাকা? এরকম ঢেউ চিহ্ন থাকবে, সেটা কত হারাকা? 6 হারাকা। আলিফ লাম মিম কফ। মনে আছে? বারবার প্র্যাকটিস করে করে আপনাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে আসবে হচ্ছে গুণনার নিয়ম, নুন সুকুনের নিয়ম আর মিম সুকুনের নিয়ম, তাহলেই তাজবিদ সব শেষ।
নুন সুকুন তানবিন কত প্রকার? এখানে নুন সুকুনের তানবিন লিখতে হবে। আচ্ছা, নুন সুকুন কত প্রকার? নুন সুকুন তানবিন মনে আছে? চার 3 প্রকার। প্রকার। এই 4 প্রকার। তো প্রকার 4 প্রকার। কি কি? ইকলাব, 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 ইদগাম, ইদগম, ইজহার, ইকফা। ইকলাব, ইখফা। ইদগাম, ইজহার, ইকফা। মনে আছে? জি। ও, তাহলে ইকলাবের হরফ কয়টা? ইকলাবের হরফ, 4টা। আরে বাবা, ইকলাবের হরফ চারটা। একটা, একটা কি? বা, তাই না? হ্যাঁ, যদি নুন সুকুনের পরে বা তানবিনের পরে কি আসে? বা আসে, তাহলে লাভ হয়। মিম বাদি, এখানে আরেকটা মিম, উদাহরণ অ্যাড করতে হবে। তারপর ইদগাম কত প্রকার? ইদগাম অর্থ কি বলেন? ইদগাম অর্থ কি? ইদগাম অর্থ কি? না, এটা ইজহার, ইখফা। পরে নাই ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি মনে আছে? ইদগাম অর্থ, জিজ্ঞেস করতেছি ঈদগম অর্থ কি ওটা বলো। ঈদগম ইদগাম অর্থ অর্থ কি? কি? মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। হ্যাঁ, ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ইদগাম কত প্রকার? 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। কি কি? কি বলে? 2 প্রকার কি কি? গুণনা সহ ইদগাম, গুণনা ছাড়া ইদগম। গুণনা সহ ইদগাম আর গুণনা ছাড়া ইদগাম, তাই তো? ও, হুম। গুণনা সহ ইদগামের হরফ কয়টা? বলো। গুণনা সহ ইদগমের হরফ কয়টি? ও, কোনটা হতে বাগুন্না? বাগুন্না। হ্যাঁ, বা গুণনা বা গুণনা সহ ইদগাম, এটা কি? ইয়া মিম ওয়াও নুন, কয়টা? 4টা। ইয়া মিম, ইয়া মিম ওয়াও নুন। আর গুণনা ছাড়া ইদগামের হরফ কয়টা? দুইটি। র, লাম। র লাম। হ্যাঁ, তাহলে নুন সুকুন বা তানবিনের পরে যদি কি আসে, ইয়া মিম ওয়াও নুন আসে, তাহলে গুণনা সহ মিলায় পড়তে হয়। মাই ইয়াশা আদুউম মুবিন। মাইয়াশা। আর যদি ঈদগাম বিলা গুণনা কিভাবে হবে? নুন সুকুন তানবিনের পরে যদি র লাম আসে, তাহলে গুণনা ছাড়া পড়তে হয় গফুরুর রহিম। এরপরে ইজহার। ইজহার অর্থ কি বলেন? ইজহার অর্থ কি? আহ, স্পষ্ট করে পড়া। কি পড়া? স্পষ্ট করে পড়া। মনে আছে? স্পষ্ট করে। অর্থ স্পষ্ট করে পড়া। হ্যাঁ, হরফ কয়টা? 6টা। কি কি? হামজা, 6টা। জয়েন খ। হামজা, আইন, হা, ও আইন, খ, তাই তো? ওকে। তারপরে হচ্ছে, তাহলে বোঝা গেল নুন সুকুন বা তানবিনের পরে এই 6টা হরফের যে কোনো একটা আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। রব্বুন, গফুর, বয়ান, আউনা। এরপরে ইখফা। ইখফা অর্থ কি? ইখফা অর্থ নাকের ভিতরে লুকিয়ে গুণনা করা। ইখফার হরফ কয়টা? ইখফার হরফ কয়টা? 15।
পনেরোটা কি কি? 15টি কি কি 15টা কি কি বলেন? কি হ্যাঁ, তা সা জিম দাল জাল শিন দাল শিন জাল যা বলতে হবে না, দাল জাল যা। সেবার না দেখে বলো, দেখে বলছি কেন? দাল জাল না তো বলো, কাসা জিম দাল জাল তা যা সা জাল জাল হা সিনশিন রাই সিনশিন শব্দ ত দ কাফ কফ কাফ, তাই তো? কাফ 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 কফ কাফ মনে থাকবে? আচ্ছা, তারপরে আসলে হচ্ছে উদাহরণ আনতা কওলান সাদীদা, এটা গেল। এরপর হচ্ছে মিম সুকুনের নিয়ম। মিম সুকুন হলে শেষ। মিম সুকুন কত প্রকার? মিম সুকুন 3 প্রকার হ্যাঁ, 3 প্রকার কি কি? ইকফা ইকফা সাফাবি, সাফাবি ইদগম সাফাবি মিম সুকুন ইজহার সাফাবি ইজহার সাফাবি বলা লাগবে না, মিম সুকুন ইজহার কি বললে হবে? মিম মিম সুকুন, সুকুন ইজহার হ্যাঁ মিম সুকুন ইজহার। আচ্ছা, তাহলে ইকফা সাফাবির হরফ কয়টা? একটা। ইকফা কয়টা? সাফাবি একটা। একটা বা বা, মিম সুকুনের পরে বা আসলে গুণা করে পড়তে হয়। বাঈদুন, বারিদুন হ্যাঁ। তারপরে হচ্ছে মিম সুকুন ইদগাম সাফাবি, তাই না? ইদগাম সাফাবি মিম সুকুনের পরে কি আসবে? যদি মিম আসে, মিম সাফাবি সুকুনের পরে মিম আসলে কি হবে? গুণা সহ মিলিয়ে পড়তে হবে। লাহুম মা, আর ইজহার, মিম সুকুন ইজহার। মিম মিম সুকুন সুকুন, মিম সুকুন ইজহার কিভাবে চিন্তা হয়? মিম সুকুনের পরে যদি কি হয়, বা অথবা মিম না থাকে, বা আর মিম ছাড়া বাকি যে আরবি হরফ গুলো আছে 26টা, সেই 26টা যে কোনো একটা আসলে কি হবে? ইজহার হবে। বুঝা গেল? আর মিম সুকুন ইজহার কি গুণনা সহ পড়তে হয় না গুণনা ছাড়া পড়তে হয়? হ্যাঁ, বলেন। গুণনা ছাড়া পড়তে হয়, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আলাম তারা, হ্যাঁ, হুম ফিহা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম এই যে হুম, আনআমতা, আমতা, এরকম যতগুলো আছে সবগুলো গুণনা ছাড়া হবে। শুধু মিম সুকুনের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হয়? মিম আসলো কিনা বা আসলো কিনা, মিম সুকুনের পরে বা আসলে অথবা মিম আসলে গুণনা হবে, আর বা মিম ছাড়া যে কোনো হরফ আসুক গুণনা হবে না। ইজহার করে স্পষ্ট করে পড়তে হবে। ঠিক আছে, বুঝা গেল? বুঝতে পারলেন? এই যে 20টা জিনিস, 20টা রুলস যদি মনে রাখা যায়, রিভিশন করা যায়, একটু কয়েকদিন পর প্র্যাকটিস করা যায়, তাহলে ইনশাল্লাহ আমরা তাজবিদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর এখানে এটা এটা কারেকশন করে দিয়ে দিব আবার পিডিএফটা, যেখানে বাদ আসলিটা কি হবে, এখানে 3 নম্বরে হবে ফাথার পরে খালি আলিফ, কাসরার পরে ইয়াসুবুন, দম্মার পরে অসুবুন থাকলে বাদ আসলি হয়, 2 হারাকাত টেনে পড়তে হয় বা বিবু। আর এটা হবে বা বান্দা ইওয়াজ। ফাদাতাইনের পরে ওয়াকফ হলে বান্দা ইওয়াজ হয়, 2 হারাকাত টেনে পড়তে হয়। তাওয়াবা রাহিমা, এখানে 4 নাম্বার, এই তাজবিদ নাম্বার 4, এখানে এটা অ্যাড হবে। আচ্ছা, এই পর্যন্তই থাকলো তাহলে।